পর্দা দিয়ে জেনার রাস্তাকে বন্ধ করা হয়েছে। এবং যত কিছু জেনার রাস্তা আছে, আল্লাহ বলেনি তোমরা জেনা করিও না, বলেছেন লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না, তোমরা জেনা করিও না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। লা তাকরাবুজ জেনা, তোমরা জেনার কাছেও যেও না। তাহলে জেনার কাছে না যেতে হলে, জেনা করা মানে পরিবার ধ্বংস হওয়া, পরিবার ধ্বংস হওয়া মানে সমাজ ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস হওয়া। এই জন্য এটা খুব বড় অপরাধ। তাহলে জেনার কাছে যেও না মানে জেনার কাছে যেতে যা যা আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে। এই জন্য গান বাজনা হারাম, এই জন্য নাচ গান হারাম, এই জন্য অশ্লীলতা হারাম, এই জন্য কত কি হারাম করা হয়েছে। নারীর একক সফর হারাম, এই জন্য নারীকে পর্দা করতে বলা হয়েছে। আরও অসংখ্য হুকুম আহকাম আছে যেগুলো জেনার রাস্তাকে নিকটবর্তী করতে পারে। সব রাস্তাকে ইসলাম বন্ধ করে দিয়েছে। কেন? শুধু জেনার ভয়ে। কেন জেনার ভয়ে? কেন? জেনা করলে পরিবার ধ্বংস হবে, পরিবার ধ্বংস হলে সমাজ ধ্বংস হবে। তাহলে জেনা থেকে মানুষকে বাঁচানোর জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে পর্দা। পর্দার কথা বলতে গিয়ে আগে একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস শব্দের অর্থ কি? দায়ুস শব্দের অর্থ হচ্ছে শুকুরের চর্বি। শুকুরের চর্বি, দিয়াসা, শুকুরের চর্বিকে বলা হয় দিয়াসা। শুকুরের যত চর্বি আছে এরকম চর্বি অন্য কোনো প্রাণীতে নেই, এটাকে বলা হয় দিয়াসা। তাহলে শুকুর জান্নাতে যাবে না। আর দায়ুস, শুকুরের রক্ত, শুকুরের চর্বি জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নাই। তাহলে এই হাদিসের অর্থ কি? এই হাদিসের অর্থ হচ্ছে যেই মানুষের রক্ত এবং চর্বি শুকুরের রক্ত এবং চর্বিতে পরিণত হয়ে গেছে, ওই মানুষ জান্নাতে যাবে না। কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনাকে। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শুকুর জান্নাতে যাবে না। তো শুকুরের তো জান্নাত জাহান্নামই নয়, তো কিসের জান্নাতে যাবে না? তাহলে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত আর চর্বি, কার রক্ত চর্বিতে পরিণত হয়ে গেছে? জোরে বলেন, কার? শুকুর। আচ্ছা, এইবার আসেন, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত প্রাণী সৃষ্টি করেছে তার মধ্যে আখবাস, সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আল্লাহ শুকুরকে সৃষ্টি করেছে। শুকুরের চাইতে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ঘৃণ্য প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। আর উটের চাইতে আত্মমর্যাদা সম্পন্ন প্রাণী পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। উট যদি একবার রেগে যায় তো আপনাকে ঢিসাতে ঢিসাতে মেরেই ফেলে দিবে। এটা হচ্ছে উটের আত্মমর্যাদা, আত্মসম্মান, উটের রাগ। আর শুকুর, শুকুর নিজের নিতম্ব চেটেও পেশাব পায়খানা খেতে দ্বিধাবোধ করবে না, আর এক শুকুরের নিতম্ব চেটেও পেশাব পায়খানা খেতে দ্বিধাবোধ করবে না, 24 ঘন্টা পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকতেও দ্বিধাবোধ করবে না। তার নাম হচ্ছে শুকুর।